আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে একটি খুব দুঃখ নিয়ে উপস্থিত হয়েছি। সেই দুঃখটা হচ্ছে, আমি আমাদের মসজিদে সালাত আদায় করতে যাই, জুমার সালাত। তখন জুমার সালাত আদায়ের সময় যেই জুমার বয়ান হয়, খুতবা হয়, সেই খুতবায় আমাদের মসজিদের মুফতি সাহেব একটি বয়ান পেশ করেছেন। বয়ানটা শুনে আমার খুব কষ্ট লেগেছে, তাই সেই বয়ানটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং জানাইতে চাই যে একজন মুফতি হয়ে কিভাবে হাদিসের বিরোধিতা করে, কিভাবে আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা করে, কিভাবে একজন মুফতি হয়ে হাদিসের অপব্যাখ্যা করে। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে সে এই ধরনের মুফতি সাহেবরা সতর্ক হয়ে যায়। তার বয়ানটা হচ্ছিল এরকম। মুফতি সাহেব বলতেছে যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক। তাদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর সেই নিকৃষ্ট লোকগুলার চিনার উপায় হচ্ছে, তারা যখন সলাতের ভিতরে দাঁড়ায় তখন তাদের তিনটি বৈশিষ্ট্য থাকে। সেই তিনটি বৈশিষ্ট্য দেখলেই আপনি বুঝতে পারবেন তারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, তারা জাহান্নামী। আপনি যদি তাদের সাথে কথা বলেন তাহলে আপনিও জাহান্নামে যাবেন। আপনি তাদের সাথে লেনদেন করতে পারবেন না, কথা বলতে পারবেন না, তাদের সাথে মিশতে পারবেন না। যদি মিশেন তাহলে আপনিও জাহান্নামে যাবেন। আর সেই নিকৃষ্ট লোকের বৈশিষ্ট্যগুলো আপনারা চিনবেন কিভাবে? এইভাবে চিনবেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন সলাতে দাঁড়ায় তখন তারা বুকের উপরে হাত বাঁধবে। 2 নম্বর বৈশিষ্ট্য, তারা যখন রুকুতে যায়, রুকু থেকে মাথা উঠায়, তখন তারা রফুল ইয়াদাইন করে। 3 নম্বর বৈশিষ্ট্য, তারা ইমাম যখন সূরা ফাতিহা শেষ করে তখন তারা শব্দ করে আমিন বলে। এই 3টি বৈশিষ্ট্য যদি কারো ভিতরে দেখেন তাহলে আপনি ধরে নেবেন এই লোকটাই সবচেয়ে নিকৃষ্ট সমাজের ভিতরে, সে সোজা জাহান্নামে যাবে। আর আপনি যদি তার সাথে কথাবার্তা বলেন, মিশেন, তাহলে আপনিও জাহান্নামে যাবেন। এই ছিল সেই মুফতি সাহেবের জুমার বয়ানের আলোচনা বা জুমার খুতবা। আমি উপস্থিত ছিলাম, সেই মসজিদেই বসা ছিলাম। তা আলহামদুলিল্লাহ দেখি ইমাম সাহেবের কথা কতটুকু সত্য আর হাদিস কি বলে, এ বিষয়ে আমি কোরআন এবং হাদিস থেকে দলিল সহ তার বয়ানের বিশ্লেষণটা তুলে ধরব। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব মুফতি সাহেবের 3টি মিথ্যা কথার জবাব হাদিস থেকে দেওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো। বুখারী শরীফ 631 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়মে, দেখানো পদ্ধতিতেই সালাত আদায় করি এবং সালাত আদায় করার চেষ্টা করি। এখন কেহ যদি আমাদের সালাতের বিরোধিতা করে তাহলে সে যেন আমাদের বিরোধিতা করলো না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিরোধিতা করলো। এই কথাটার প্রমাণ আমি আরো কিছু হাদিস থেকে দিচ্ছি। আবু দাউদ শরীফ 759 নম্বর হাদিস, তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সালাতের সময় তার ডান হাত তার বাম হাতের উপরে স্থাপন করে নিজের বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করেছেন। আলহামদুলিল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এরপরে দেখুন বুখারী শরীফ 735 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনুল ওমর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন রফুল ইয়াদাইন করতেন, আবার যখন রুকুতে যেতেন তখনও রফুল ইয়াদাইন করতেন, আবার যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও রফুল ইয়াদাইন করতেন,
আলহামদুলিল্লাহ, রফুল ইয়াদাইনটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত। এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে 400 বেশি রফুল ইয়াদাইনের হাদিস মওজুদ আছে। আলহামদুলিল্লাহ, তাহলে অবশ্যই রফুল ইয়াদাইনের হাদিসগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত। এরপরে দেখুন আবু দাউদ শরীফ 932 নম্বর হাদিস, ওয়াইল ইবনুল হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, সালাতের মধ্যে যখন সূরা ফাতিহা শেষ করতেন, তখন ওয়ালাদ-দাল্লিন আমিন বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন শব্দটা সশব্দে শব্দ করে আমিনটি উচ্চারণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামও আমিন শব্দটি উচ্চারণ করতেন। তাহলে সালাতের ভিতরে সূরা ফাতিহার শেষে আমিন বলাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সম্মত। এখন কথা হলো, মুফতি সাহেব যে 3টি মিথ্যা অপবাদ দিয়েছে, সেই 3টি আমলই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত এবং তার আমল থেকে প্রমাণিত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকার পরেও একজন মুফতি সাহেব কিভাবে এই আমলগুলাকে নিকৃষ্ট বলল? এতে কি আমাদের অপব্যাখ্যা করা হলো, আমাদের সমালোচনা করা হলো, নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অপব্যাখ্যা করা হলো, হাদিসের অপব্যাখ্যা করা হলো? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের অপব্যাখ্যা করা হলো। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অপমান করা হলো, যেহেতু এগুলা স্পষ্ট হাদিস আছে। তাহলে সেই মুফতি সাহেব আমাদের বিরোধিতা করতে গিয়ে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধিতা করলো, হাদিসের বিরোধিতা করলো, তার হাদিস নিয়ে কটাক্ষ করলো। এই বিষয়ে বুখারী শরীফের 5063 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেহ যদি আমার সুন্নতের বিরাগ পোষণ করে, আমার সুন্নত নিয়ে ঠাট্টা করে, অবহেলা করে, তোমরা জেনে রাখো সে আমার দলভুক্ত নয়, তার মানে সে আমার উম্মত নয়। তাহলে মুফতি সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাত বা হাদিসের বিরোধিতা করে অবশ্যই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের থেকে খারিজ হয়ে গেছে, তার উম্মত থেকে খারিজ হয়ে গেছে, যার প্রমাণ বুখারী শরীফ 5063 নম্বর হাদিস স্পষ্ট। সর্বশেষ আমি বলতে চাই, যারা কোরআন এবং হাদিস রিসার্চ করেন, মুফতি সাহেব বা বড় বড় মাওলানা আছেন, আপনারা যতক্ষণ পর্যন্ত একটি সহিহ সনদ বা সহিহ হাদিস না পাবেন, ততক্ষণ পর্যন্ত কোনো কারো আমলের বিরোধিতা করবেন না। এতে আপনার নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। একজন ব্যক্তি একটা আমল করে, আপনি দেখেন সেই আমলটা কোরআন এবং হাদিসে আছে কিনা, না থাকলে তাকে বলবেন, ভাইয়া এই আমলটা তো নেই, আপনি এই আমলটা করেন না। কিন্তু আপনি না জেনে, না শুনে, না তাহকিক করে ফুট করে বলে তাকে এক একটা মন্দ কথা বলে ফেললেন, সেই সুন্নতের বিরোধিতা করলেন, হাদিসের বিরোধিতা করলেন, এতে আপনিই আপনার ঈমানই নষ্ট হবে। সুতরাং এই ধরনের কথা কখনো উচ্চারণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআন এবং হাদিস বুঝার এবং কোরআন এবং হাদিস মেনে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।